أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলো আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব মহান প্রতিপালকের উদ্দেশ্যে। তাহলে আমরা আমার যত রকমের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, কথাবার্তা, চাল চলন, জীবন মরণ সব আল্লাহর হাতে, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। এখন আমরা এই বিশ্বাস নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছি। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো করে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাক্কি জীবন এবং মাদানী জীবনে যে সমস্ত কর্মকাণ্ড করে গেছেন, এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে তাদের জন্য জান্নাত। আল্লাহ বলেন, মাইতুর রসুলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলের আনুগত্য করে তারা তো আমারই আনুগত্য করে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কি কি কাজ করেছেন, এই কাজগুলো আমাদের খুঁজে দেখার দরকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বিচার ফয়সালা করেছেন আল্লাহর আইনে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা কাফিরুন, যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফির। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার ফয়সালা করেছেন, তো তিনি কি এমনি এমনি করতে পেরেছেন? এই সমস্ত বিচার আচারগুলো, এগুলো তো রাষ্ট্রীয় কাজ। আপনি নিজের এককভাবে এই সমস্ত আইন পাশ করলে আপনার কথা কে শোনে? আর এটা করলে আপনাকে সবাই ধরবে আসে। কিন্তু যখন আল্লাহর হুকুম হাকাম যখন মানুষের সামনে, ইমানদারদের সামনে তুলে ধরবেন, তখন তারা বুঝতে পারবে। আর বুঝতে পারলে এই লোকগুলা সবাই ঐক্যবদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মদিনাতে গিয়ে ধীরে ধীরে রাষ্ট্র প্রধান হলেন। তারপরে যুদ্ধ জিহাদ হলো। আল্লাহ তাআলার শরীয়তের বিধানগুলো নাজিল হওয়ার পরে তিনি তা বাস্তবায়ন করলেন। আমাদেরকেও এই রসুলের মাদানী জিন্দেগির শেষের 7ম হিজরির আইনগুলো আমরা পাশ করার জন্য চেষ্টা করছি। তো এই চেষ্টা করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা বাধা। এর বাধা হলো রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই সমস্ত আইন কানুনগুলো বাধা দেওয়া যায় না। আপনি অন্যায়ভাবে কাকে হত্যা করেছে, আপনি তার প্রতিশোধ নিতে গেলে আপনার রাষ্ট্রীয় ক্ষমতার দরকার। কারণ হলো ওই সমস্ত লোকেরা শক্তিশালী, অনেক দলবদ্ধ হয়ে অনেক লোক ঐক্যবদ্ধ হয়েছে, আর তাদের মাধ্যমে এগুলা কাজ করছে, খারাপ, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন করছে। তো এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে আপনি অ্যাকশনে গেলে আপনাকে অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন। এই জন্য এখন আমাদের সামনে নির্বাচন এসেছে। এখানে বৃহত্তম ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে, জনগণকে বুঝাইতেছে। যারা ইমানদার, যাদের একটু ইমান আছে, তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। আল্লাহ কোরআন তো ওই লোকদেরকে হেদায়েত দান করে যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে, কিয়ামত, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে। এই লোকগুলোই তো আল্লাহর আইনে বিচার ফয়সালা করার জন্য চেষ্টা করবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করবে। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাও যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না হবে। তাহলে এখন এই সুযোগ আমাদের সামনে এসেছে। গণতন্ত্রের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। আর এই আইন আনতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এই আইনের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করেছিল, রসুলের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল, রসুলকে বাধা দিয়েছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ হয়েছে, সংগ্রাম হয়েছে। তো আজও আমরা যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে যাচ্ছি, একইভাবে
আমাদেরকেও ওইভাবে এখনকার যারা মুনাফিক, কাফির মুনাফিক, তারা আমাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে। বিনা কারণে বিনা অপরাধে হঠাৎ করে যায় হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, পঙ্গু করে দেওয়া হচ্ছে, চোখ অন্ধ করে দেওয়া হচ্ছে, পা ভেঙে দেওয়া হচ্ছে, হাত ভেঙে দেওয়া হচ্ছে। একই কায়দায় অতীতেও যা হয়েছিল রসুলের সময় এখনো সেইভাবেই হচ্ছে। এই জন্য যারা ইমানদার আছে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ এবং রসুলের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা সহকারে কাজ করে যেতে হবে। আমাদের সামনে যতই বাধা আসুক, বিপত্তি আসুক, এগুলো আসবেই, আসাই আমাদের জন্য স্বাভাবিক। আর এটাকে আমাদের ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। আর এর মাধ্যমেই আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয়ী দান করবেন। আল্লাহ বলছে, কারো শ্রম ফল আমি নষ্ট করি না। যারা চেষ্টা করে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য, যারা চেষ্টা করে, জীবন দেয়, রক্ত দেয়, যারা নিজের টাকা পয়সা ধন সম্পদ খরচ করে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহ বলছে ইয়াগফির লাকুম, মাফ করে দিবেন যুনুবাকুম, তাদের গুনাহসমূহ, আদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলছে, আমি এদের জন্য তৈরি করছি জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটাই তারা স্থায়ী হবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। এই যে শেরপুরে রেজাউল করিম ভাই, তাকে তারা হত্যা করে ফেললো বিনা কারণে। একটা ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্যতম মানুষ, এই মানুষটাকে যারা হত্যা করলো, এর পক্ষে একটা হাদিস দিয়ে আমি আলোচনাটা করতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি যে আমাদেরকে মানুষের প্রতি ভালোবাসা দেখাতে বলতেছেন, মানুষের প্রতি আদর করতেছেন, মানুষের প্রতি স্নেহ ভালোবাসা সৃষ্টি করার জন্য আমাদের আহ্বান জানাচ্ছেন, তো আমরা তো এগুলো করছি, তারপরেও যদি আমাদের সম্পদ কেউ কেড়ে নেওয়ার জন্য আসে, তাহলে আমরা কি করব? আমাদের বাড়িতে আসে যদি হামলা চালিয়ে আমাদের সম্পদ কেড়ে নেয়, তাহলে আমরা কি করব? আল্লাহ নবী বললেন তোমরা তাকে দিবে না, কেড়ে নিয়ে যেতে দিবে না। তো সে যদি, তখন সাহাবী বলল, হে আল্লাহ নবী, তখন যদি তারা আমাদের আমাকে মারে, তাহলে আমি কি করব? তুমিও মারবে? তখন আবার সাহাবীরা বলছে, হুজুর, যদি আমি মারতে গিয়ে তারা যদি মারা যায়, জাহান্নামী। আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ নবী, যদি আমি মারা যাই, জান্নাতি। এখন বুঝতে পারলেন পরিষ্কার কথা, আপনি অন্যায়ভাবে একজনকে মারবেন, আল্লাহ নবী বলছেন তুমিও তাকে মারবে। সে যদি মারা যায়, যে মারতে আসবে সে যদি মারা যায়, সে জাহান্নামী। আর আমি যদি মারা যাই, জান্নাতি। কারণ এই হাদিসটা দ্বারা আপনি অনেক কারণগুলো বুঝবেন। অন্যায়ভাবে আপনি যেটাই করবেন, আর যাদের ওই ক্ষতিটা করবেন, তারা যদি খড়গহস্ত হয়ে ওই ব্যক্তিকে মারে, তাহলে ওই ব্যক্তিটা জাহান্নামী হবে, আর এরা বেঁচে যাবে। আবার ওই যে ব্যক্তি চুরি করতে বা মারতে আসে, সে যদি ওই লোককে মেরে ফেলে, সে জান্নাতি, সে জান্নাতে যাবে। রেজাউল করিম ভাই কাউকে মারতে যাননি, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে। এই বাধায় প্রতিরোধ করতে গিয়ে তারা এমনভাবে তাকে হত্যা করে ফেললো, এই লোক জান্নাতি। আল্লাহ বলছে, রসুল বলছে, আমরা কি করব? ওই লোক জান্নাতি। তো ওই লোক মারলেন কেন? অন্য দলের লোকদের তো মারছেন না, এদেরকে মারেন কেন? এদেরকে এই কারণে মারেন যে এরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। তা আপনার আল্লাহর আইন পছন্দ হয় না দেখেই তো তাকে মারতেছেন, তাহলে পক্ষান্তরে তো আল্লাহরই বিরোধিতা আপনি করলেন। এই জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছে, তোমাকে আমার কথা বলতে গিয়ে যারা মার খায়, যারা মৃত্যুবরণ করে, তারা সবাই জান্নাতি। আর আমাদের দেশে কিছু আলেম আছে, তারা বলে যে শহীদ হয় এত সোজা কথা। তো শহীদ তো সোজা কথা নয়, এটা তো ঠিক, কিন্তু শহীদ কোন পথে হয় সেটা তো বুঝুন না। এই লোকগুলা দেখে রেজাউল ভাইকে মারলো,
কি জন্য মারলো বলেন? রেজাউল ভাইকে মারলো তারা কি কারণে মারলো? এই লোকগুলো আল্লাহর জন্য, আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা এইটাকে মানে না। আর এই কথা বলার কারণে রেজাউল ভাইয়ের দলের লোকজন দলে দলে যোগদান করতেছে, এতে করে তাদের স্বার্থের ঘাটতি হচ্ছে বিধায় তারা ওই পথ বেছে নিয়েছে, তাকে হত্যাই করতে হবে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে অনেক প্রস্তাব দেওয়ার পরে রাজা বাদশাহ হলো না, ধন সম্পদ নিল না, সুন্দরী নারী নিল না, তারপরে তো তারা সিদ্ধান্ত নিল তাকে হত্যা করতে হবে, তাকে হত্যাই করে ফেলতে হবে। কিন্তু হত্যা করতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই আল্লাহ তাআলা বললেন, তুমি আজই রাতে চলে যাও, মদিনায় চলে যাও। আসে থেকে বাড়িতে কেউ নেই, তখন তারা তো ঘুরে ঘাড়ে চলে গেছে। তো রসুলকে তো সবাই ভালোই বাসত, আল-আমিন আস-সাদিক সব কিছুই কথা বলতো। রসুল বিশ্বাসী, আমানতদার, আমানতের খেয়ানত করে না। তারপরে যখন আল্লাহর কথা যখন তাদের সামনে তুলে ধরা হলো, আর সঙ্গে সঙ্গে তারা বিরোধিতা শুরু করলো, ভালো লোকটার বিরুদ্ধে বিরোধিতা শুরু করলো। রেজাউল ভাই এতদিন সমাজে বড় হয়েছে, হাফেজ হয়েছে, তখন তো তারা কেউ কারো অপরাধ পায় না, কেউ তাকে মারে নেই। আজ মারলো কেন? আজ মারলো যে এরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে, আর এই কারণেই তারা তাকে হত্যা করলো, এই কারণে সে শহীদ। অন্য কোনো অপরাধ ছিল না, ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাওয়ায়, এইভাবে মানুষকে দাওয়াত দেওয়াই তার এই মৃত্যুর কারণ। এই কারণে সে জান্নাতি শহীদ। আর যারা আলেম ওলামা, যারা বসে বসে যারা আল্লাহ রসুলের কথাগুলো বলেন মানুষের সামনে, অথচ ওই কাজগুলা যে তাকে করতে হবে সেটা বোঝে না। অন্য মানুষের কাজ করা যখন ভালো দেখে তখন বাহবা দেয়, আর নিজেকে যেই কাজটা করতে হবে সে ব্যাপারে ব্যাবেলুম ভুলে যায়। এই কারণে তো আল্লাহ বলছে তার থেকে বড় জালিম কে? কোরআন পড়বে অথচ কোরআনের আইন মানবে না, কোরআন পড়বে অথচ নিজেরা কোরআন আল্লাহর আইন আনার চেষ্টা করবে না। আবার যদি পক্ষান্তরে কেউ করে আল্লাহর আইন আনার চেষ্টা করে, তার বিরোধিতা করে, তার থেকে বড় জালিম আর কে আছে? কোরআন পড়বে, কোরআন বুঝবে না, হাদিস পড়বে, মানুষকে শুনাইবে, কিন্তু নিজে করবে না, বলবে অথচ নিজে করবে না। আল্লাহ এদেরকে ভালোবাসেন না, আল্লাহ এদেরকে ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই সমস্ত লোকদের বেশি ভালোবাসেন যারা তার পথে অন্যের বিরুদ্ধে লড়াই করে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো। এরা সীসা ঢালা প্রাচীর গড়ে তুলে নেই, লড়াই করে নেই, এরাও তো বাধা দিছে, পারে নেই। আমার হাতে অস্ত্র ছিল, এটা হঠাৎ করে আক্রমণ করেছে, একতরফা অস্ত্র থাকার কারণে এই লোকগুলা মার খায় শহীদ হয়ে গেল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ তো নিজেই বলছেন মুমিনদেরকে যে আল্লাহ জান্নাত দিবেন। কিসের জন্য জান্নাত দিবেন? কিসের বিনিময় করবেন? আল্লাহ জান্নাত দিবেন এমনি এমনি জান্নাত দিবেন না, এর প্রতিদান আল্লাহকে নিবে। আল্লাহ বলছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাত দিবেন বলে, আর তাদের কাজ হলো আল্লাহর পথে তারা জিহাদ করবে, লড়াই করবে, নিজেরাও মরবে, অন্যদেরও মারবে। আর এই লোকগুলার জন্যই জান্নাত তৈরি করেছেন। তো যে সমস্ত আলেমেরা এর বিরোধিতা করেন, এর পক্ষে দলিল দেখান। আমি যেটা বললাম সেটা কোনভাবে ব্যবহার করবেন? কোরআনের আয়াত কি মিথ্যা রচনা করা হয়েছে? আমাদের গাইড বুক। আল্লাহ নবী বলে গেলেন তোমরা দুটো জিনিস আঁকড়িয়ে ধরবে, তারাকতুকুম ফি আমরাইন তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুতভাবে মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। যারা কোরআনের হুকুম আহকাম অনুযায়ী তারা চলছে তারাই পথভ্রষ্ট। আর আপনারা মুখ দিয়ে বলে বেড়াচ্ছেন করেন না, কেউ করলে সত্যও করেন না, আর তোমরাই সত্যবাদী। এ ধরনের চিন্তা চেতনা মস্তিষ্ক থেকে তুলে ফেলেন। এভাবে নিজেও বিভ্রান্ত হয়েছেন, অন্যদেরকে বিভ্রান্ত করবেন না।
করলে আপনারা ছাড় পাবেন না। আর যদি আপনারা এর বিপরীত পক্ষে কোনো অন্যভাবে আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করেন, ওইভাবে মানুষকে আহ্বান জানান, সেটা আলাদা ব্যাপার। সেটা কিভাবে করবেন সেটা তো আপনাকে দেখাতে হবে। আপনি কোনো কাজ করবেন না, অন্যদের ওরা যা বুঝেছে তাই করতেছে তাদের সমালোচনা করবেন, এরকম ইসলামের সমালোচনা করার অধিকার কাউকে দেওয়া হয়নি। আপনি গীবত করবেন, নিজে পারবেন না গীবত করবেন। গীবত করলে কি মানুষের গুস্ত খাওয়া, নিজের ভাইয়ের গুস্ত খাওয়া, মরা মানুষের গুস্ত খাওয়ার সমান সমতুল্য পাপ। আপনি কি কেটে খাবেন? খাবেন না। তাহলে এই কাজটা করেন না কেন, বলেন কেন, এই ধরনের কথা বলেন কেন আপনি? বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নিয়ে যান। তাই তো আজ ওই সমস্ত লোকেরা নামাজ পড়ে রোজা করে তারপরেও ইসলামী আন্দোলনের বিপক্ষে সমর্থন দেয়, সমর্থন দিচ্ছে। অথচ তারা আবার অনেকেই বলতেছে মাথার টুপি পরা, দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী সুন্নত আছে, বলতেছে ধানের শীষে ভোট দিলে তারা জান্নাতে যাবে সরাসরি। এটা তো আমরাই বলতে পারি, এই কথা বলতেছে, এটা তো আমরাই বলতে পারি, ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাবে, এটা আমরাই বলতে পারি। চিন্তা করা পারেন, মাথা টুপি দেওয়া মানুষ এক। ওই সমস্ত আলেমের কারণে এরা ওই রকম হয়ে গেছে, ওই সমস্ত আলেমদের কারণে এই হয়েছে। তাকে ভালো করে যায়, যদি ভালো মনে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এই ধরনের কথা বলেন, এটা কে আপনাকে এইরকম কথা বলেছে? তখন ওই ধরনের আলেমদের দেখে দিবে যারা যুদ্ধ জেহাদ পছন্দ করে না, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম হোক এটা চায় না, ওরা এই কথাগুলো বলেছে। তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমরা অমুক দল ভোট দেওয়া যাবে কিনা, হ্যাঁ যাবে, অমুক দল যাবে, ওরা যাবে, তখন তারা নামাজ রোজা করার পর ওই দলে যায়, এই সমস্ত কাজকর্ম করছে। এর জন্য তারাই দায়ী যারা নিজেরা করে না, অন্যদের করাকে সমর্থন করে না।